কুমিল্লার চান্দিনা উপজেলার মাদাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে সরকারি খাল জোরপূর্বকভাবে দখল করে সেই খালের মধ্যে বাড়ি নির্মাণ করার কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তি, তিনি সরকারি খাসকৃত যে খাল রয়েছে খালকে জোরপূর্বকভাবে দখল করেছেন এবং সেই খালের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা টোটালি বন্ধ করে দিয়েছেন। এই ধারাবাহিকতায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা প্রতিনিয়ত তাকে বাধা প্রদান করার পরও এবং উপজেলা প্রশাসনকে জানাবার পরও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। তাছাড়াও একই এলাকার মোসাম্মদ রাবেয়া সুলতানা ও রোকেয়া আক্তার নামে দুই ব্যক্তির সম্পত্তি বিক্রি করে দিবেন একই এলাকার মোহাম্মদ এরশাদ হোসেনের কাছে, এমন ধরনের কথা বলে এরশাদ হোসেনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে এমনটাই অভিযোগ রয়েছে সেই শাহজাহানের নামে। এরশাদের কাছ থেকে টাকা নেবার পরও ওর কাছে সম্পত্তি বিক্রি না করে একটি পর্যায়ে তার পরিচিত দুই ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করেছেন এবং এরশাদ পুনরায় টাকা ফেরত চাইলে তাকে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দিবেন বলে এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী এরশাদ হোসেন। শনিবার বিকেল ৪টার দিকে সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করলে স্থানীয় ভুক্তভোগী যারা রয়েছেন তারা এই অভিযোগ বাস্তবতা প্রমাণ করেন। স্থানীয়রা বলেন, রাবেয়া সুলতানা এবং রোকেয়ার জায়গা বিক্রি করা হবে। এমন অবস্থায় শাহজাহানকে বলা হয়েছে জায়গাটি বিক্রি করে দেওয়ার জন্য। শাহজাহান এরশাদের সাথে কথা বলেছে এবং দরদাম ঠিক করেছে সেই জায়গা বিক্রি করা হবে। এমন এক সময় সে এরশাদের কাছে জায়গা বিক্রি না করে অন্য কোথাও জায়গা বিক্রি করে দিয়েছে। এমন অবস্থায় এরশাদ তার টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি ভয়ভীতি প্রদান করে আসছে সেই শাহজাহান। আমাদের এখানে 12% জায়গা আমার ফুফুগো, আমার আপন ফুফুগো রক্তের। তো ফুফুরা আমাদের সাথে আসা যাওয়া করে খাওয়া দাওয়া করে। ফুফুগো 12% যে জায়গাটা আমরা করে তুলে খাই, ওটার বিনিময়ে আমরা বাৎসরিক 25 টাকা দিই। এই জায়গা বিক্রি করবো শুনলাম। শোনার পরে আমরা ফুফুদেরকে বলছি, আপনারা অন্য কোথাও যে দাম বিক্রি করেন আমাদেরকে দিয়ে, আমরা এই জায়গাটা আমাদের লাগবে। আমরা দক্ষিণ পাশে অবস্থান করবো, যেহেতু মাদ্রাসা মসজিদ আছে। এক পর্যায়ে শাহজাহান ভাই, আমার জেরাতো ভাই, শাহজাহান ভাই ওই ফুফুগো সম্পত্তির আদান প্রদান করে বা তাদের সাথে যোগাযোগ রাখে। শাহজাহান ভাইয়ের মাধ্যমে কথাবার্তা হলো জায়গা বিক্রি করবে। শাহজাহান ভাইয়ের সাথে আমি কথা বললাম। শাহজাহান ভাই বললো ঠিক আছে 12% তুমি পাইবা। পাওয়ার পরে শাহজাহান ভাই আশ্বাস দিচ্ছে। দেওয়ার পরে এক পর্যায়ে শাহজাহান ভাই আমার কাছে কিছু টাকা চাইছে। যার সাথে তোমার জায়গা নিয়ে কথা বলতেছি, এক জায়গায় আসছে, তুমি কিছু টাকা পাড়া বিকাশে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমার সাথে বৈশাখ ফসলা করার কথা মঙ্গলবারে ডেট করছে। তারা কি করছে, রবিবারে জায়গা রেজিস্ট্রি করে আমার মুরাদপুরে আসছে। কারণ রেজিস্ট্রি করে দিল শাহজাহান ভাই, নোয়াখালীর একজনকে রেজিস্ট্রি করে দিল, আর একজন মুরাদনগর বাড়ি। তা আমি বললাম, আপনি আমার জেঠাতো ভাই, আপনি আমাদেরকে জায়গাটা না দিয়ে আপনি মুরাদনগর একজনকে দিলেন, নোয়াখালী একজনকে দিলেন, আমার থেকে আপনি টাকাও নিলেন, কাজটাকে ঠিক করলেন। এটি নিয়ে একটু রাগারাগি হইলো। এক পর্যায়ে আমি নকল উঠাইলাম, দলিল উঠিয়ে দেখলাম সত্যি তাদের বাড়ি একজনের বাড়ি সদর দক্ষিণ, একজন মুরাদনগর। আমি দলিল উঠানোর পরে উকিলের সাথে পরামর্শ করলাম, যেহেতু আমার বুক দখলের জায়গা 20 বছর ধরে আমি খাইতেছি, 60% জায়গার ভিতরে 12% জায়গা। আমি উকিলের সাথে পরামর্শ করে ইনিশিয়াল মামলা চলে, আমি মামলা করছি। আমি কেন মামলা করলাম, শাহজাহান ভাইয়ে অতর্কিত ভাবে আমাদেরকে মামলা আপনার এই যে অস্ত্র নিয়ে মুরাদনগর থেকে লুকানে না তোলাতে লুকানে অস্ত্র নিয়ে আমার বাসা পর্যন্ত হামলা করছে, আমাদেরকে আঘাত করছে, আমাদের শাটার মাটার পিটাইছে, আমার বাবাকে অপমানিত করছে। এগুলো ভিডিও ফুটেজ আমার সিসি ক্যামেরাতে আছে। আমি আপনাদেরকে এই ভিডিও ফুটেজ গুলা পেশ করবো, আপনারা এগুলো দেখবেন আমাদের কতটুকু অপরাধ। আর আমাদের নাম মিথ্যা সংবাদ প্রচার করছে যে সাংবাদিক, এই সাংবাদিকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। কারণ সাংবাদিক জানতে হবে আমি কি বৈধ জায়গা বাড়িঘর করছি না অবৈধ জায়গা করছি। তাহলে সে কেন তদন্ত না করে আমার বিরুদ্ধে মিথ্যা সম্পদ প্রচার করছে, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, আমি তার বিরুদ্ধে মামলা করবো সাংবাদিকের বিরুদ্ধে। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আমাদের ঐতিহ্য আছে গ্রামের মধ্যে, আমরা ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে আমরা অনেক ব্যক্তিত্বকে দিই দেশের মানুষের জন্য। আমাদের পরিবারে আমাদের মতো যদি কোনো এই ধরনের অকারণ পাওয়া যায়, আমরা মাথা ব্যথা আইনকে শ্রদ্ধা করি, মাথা ব্যথা আমরা আইনের ঘরে চলে যাব। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। সাধারণত বানোয়াটি করে আমাদের সম্মান নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভুয়া নিউজ তৈরি করছে সে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অলরেডি থানাতে অভিযোগ করছি, আমাদের অপকর্মের জন্য তারা যেভাবে আমাদেরকে হামলা করছে, আমার বাসায় হামলা করছে, আমার বাবাকে দোয়ানে হামলা করছে, এগুলো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা থানা দিয়ে আসছি, কোর্টের মধ্যে দিচ্ছি, কোর্টে আদালতে মামলা চলতেছে। সম্পত্তি নিয়ে জায়গা 12 বিক্রি করছে, 20 দখল করে ফেলছে সন্ত্রাসী আইনা। আমরা বাধা দিলে আমাদেরকে অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা করে। আমরা অতিষ্ঠ হয়ে আজকে আপনাদেরকে আমরা ডাকাইছি। আপনার এই বিষয়গুলা ভালোভাবে তদন্ত করে দেখেন। তারপরে বাইরে কইছি, ভাবি দেখেন তো বাড়ি ধরে মাপ চাই, যেহেতু বাড়িতে লুকাই না, এই দণ্ডমন্ড করিস না, যেহেতু একটা সমাধান, একটা পর্যায়ে কেস মামলা গেছে গা, এটা সমাধান দেন, যে সমাধান হয় এবার একটা ব্যবস্থা কইরাম। হ্যাঁ, এটা হাজমাজ দিয়েন না। এই কথা ভিত্তিতে তাকে বুঝে দিছি ভাই,
একশো টাকা করে বুঝে দিছি এন বাসার ভিতরে কথা বুঝিনি এই কথা আমি গেছি গিয়া পাত্র যাই আমি ফানিস্তাছি কথা বুঝিনি ফানিস্তাছি এরপরে এটা আমি একশো টাকা ফোন দিছে সাদা দেখছি তো টেয়ার আমার লই আইছে বাগানের ভিতরে অনেক কি করা আমি আর একশো টাকা কইছি একশো টাকা আমরা বাসার মধ্যে বইয়া দেন এটা হাজমাস দিয়েন না এতটুকু দেন মানে 5 মিনিটের ভিতরে দেখি তারা রান্দা মন্দ লইয়া সাধারণ সাহেবের বইয়ে হ্যাঁ টানিস করে লই আইছে কথা বুঝলেন আমি ভাবি তুমি এটা কি লই আইছ তুমি তারে খুব দিবা আমি গালাগালি করছি গালাগালি করতে যাইয়া অন দেখেছি কি আমি দুটো করে শুনাইছি শুনার মতো দিয়েছি আমি সাদা বেজিয়েছি অন্য আমি সন্ত্রাস হয়ে গেছি গা যেহেতু আমি কি উফুকা করতে যাইয়া কথা বুঝলি এতটুকু এরপরে শুক্রবারের দিন আবার তারা গেছে 3টা হুন্ডা লইয়া না তলাতে লুকানছে আইনা এ মসজিদের সামনে নামাজ পড়লাম না তারা গালাগালি বাড়ির মসজিদের সামনে তারা আমরা চিনি না তারা চিনি দি সাধারণ ভাই ছেলে লুকানছে কি তারা চিনে আর আমরা চিনি রেডি। আচ্ছা এই জায়গা নিয়ে ঘটনা কি হয়েছে জায়গা নিয়ে কি জানেন জাগালে ঘটনা দেখা গেছে কি এটা হচ্ছে আমরা ফুফুর কথা বুঝিনি এটা আমার ফুফুর কাছে কয়েকবার এটা বিস্তারিত আসবে তারা কইছে জায়গাটা ব্যাপারে নিয়ে কথা বুঝিনি ফুফু তারা বলছে জায়গা যাবো বেশি বলে আল্লাহ ছেলে দেমু কথা বুঝিনি এতটুকু কথা কইয়া ফুফু আর জানাইছে না সাধারণের মাধ্যমে কিসে জায়গারই আদান মাদান করছে কথা নি সাধারণ ভাইতে দীর্ঘ কতবার বয় কইছে সাধারণ ভাই দেখেন তা আমার একটা সমুদ্র বেচ চালান আমার তো গাথা লগে 1200 জায়গা আছে এই জায়গাটা হ্যাঁ আল্লাহ আমার দিয়ান যতটুকু মূল্য হয় এতটুকু আমি দেমু এই কথা কইও নিও সাধারণ ভাই এসব ভাইতে বিকাশে টাকা লয়ে গেছে আমরা জায়গা ব্যাপার নিয়ে কথা বলি হ্যাঁ আমরা দিবু কত কইয়া টাকা নিছে কথা বুঝিনি দিবু কইয়া টাকা নিয়া অনেক জায়গা অন্য কোনো বেচ চালাইছে কথা বুঝিনি অন্য কোনো বেচ চালাইছে সাধারণে মানে অন্যখানে বেচ চালাইছে জায়গাটা বেচার পরে আয়ার তারা দলিল মলিল দিয়ে সাধারণ থেকে এরশাদের থেকে ফোনে টাকা নিছে মানে কথাবার্তা চলতে আছে বায়না দিব এই কথা কইয়া টাকা নিচ্ছে নেওয়ার পরে মনে করেন তারা কালো করে আসছে কালো করে আর পরের দিন আইসে আবার পরে মনে করেন কইতাছে তারা কালো দিতেছে না তো আমরা কালো করে আয়া পড়ছি ভালো কথা তো যদি কালো না দেওয়া থাকে তুমি আগে যোগাযোগ করতা বলে এইভাবে কালো দিতেছে না তো কি করতাম আমরা নামে কালো আমরা কইরা লাগি পরে আমরা থেকে তুমি বুঝ জানিও এটাও বলে নাই না নেওয়ার পরের থেকে তারা আইসে বালুলিয়া রোজার মেয়েতে আমি ইফতার করি সাজানের বউয়ে আমার এখানে বাড়ি ধরছে তো ভাই আপনি যদি আইন ওই জায়গায় বালু লাইতেছে তারা আইয়া বাড়া দিতেছে একটা ঝগড়া সৃষ্টি আমি আইলাম আবার পরে মনে করে আইয়া দেখি হাতাহাতি পারাপারি চলতে আছে চলার পরে আমি দুজনকে 2 বেলা দিয়া আমি বাগাই দিছি তাকে মানে আড্ডা করার পরে মনে করেন তারা ইয়াতে যাইতে গেছি আমরা দোকানে চা খাইতেছি এটা আমি দেখি হমাম জমাজম করতেছে করার পরে আমার ওই সুযোগটা বাস্তবে আসলো মাহমুদুল বিল্লা নাম তারে সুততালে ইয়া করবো এ করবো হে করবো সাধারণে আরজনে কাজটা বাসায় দিব মানে এটি আমরা শুনছি শোনার পরে এরপরে মনে করেন গেছি যাইতে এই কিছুদিন আগে চাঁদের ব্যাপারে নিয়ে কথা কইছে মানে তারা যে কোনো একটা সমাধান হয়েছে মানে আমরা সমাধান করে দিয়ে গেছি আজকে মালিক বাড়ির মধ্যে মুদ্দার মারা গেছে আজকে কেউ একটু শব্দ করবা না মানে আমার ছোট ভাই তার আমি বাড়িতে পাঠাইছি পাঠাইয়া তার পরিবারের কই আইছি তার ছেলেরে কই আইছি পাওয়ার পরে মনে করেন তারপরে আমরা কবর করতে আসি এই টাইমে মনে করেন সাধারণের ছেলে গিয়া ওই জায়গায় গালাগালি করতে আসে তারপরে আমরা ওই জায়গা থেকে দৌড়িয়ে এসে আওয়ার পরে তার লগে 2-3 জন ছেলের পরে দেখলাম মনে করেন তাকে এত কিনা করে চাপাটি একটা আর ছুরিমুড়ি কথা বুঝছি এদিকে মনে করেন আমরা তাকে দইরা মানে যায় খাটারবা দিছে দিয়া তাকে বিদায় করে দিছে দেওয়ার পরে এটি সাধারণের ছেলে টেড়া আনছে গিয়া তো এদিকে মনে করেন আমরা ইয়ার মধ্যে গেছি গিয়া তো মানে ওর পুকুর জায়গা পরে দেওয়ার কথা জায়গাটা বিকাশে টাকাও নিচ্ছে তারপরে বলবে শুনছি যে অন্য জায়গায় সাথে কিন্তু চাঁদাবাজির অভিযোগ করছে এসব দেই নাই কোনোদিন এটা আমি কইতে পারবো এটা সাধারণ টেয়া নিছে মোবাইলের বাকি এসে তো জায়গা দিছে জায়গা এসে না দিয়া মুরাদ না করার নোয়া খালি না কোনো বাড়ি 2জন কাছে বিচ্ছে দিছে
আচ্ছা তাহলে এই যে এটা কি আপনারা কনফার্ম বা শিওর যে আপনারা কি জানেন যে সেই জায়গা আমরা এরশাদ ভাইয়ের কাছে বিক্রি করবো কইয়া টাকা নিছে এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ গুন্ডামি চান্দা চাইছে সদমির কাছে, সাধারণ ভাইয়ের কাছে, ট্যাক্স বিলে চাইছে, জায়গা লইয়ার পরে কেস বেড়ে করছে জায়গার ব্যাপারে। আচ্ছা এগুলো কি সত্য না মিথ্যা? এটা মিথ্যে, চান্দা নাই এই দেশে, এই দেশে উত্তরি নেই, উত্তরি জায়গা নাই কিনা এটা মিথ্যে। মিথ্যা? হ্যাঁ দেখেন এই জায়গা নিয়ে কথা 100 হ্যাঁ সাধারণ 100 যাওয়ার কথা, 100 যাওয়ার কথা পয়সা দিয়া আর তো বানাও নিচে নিয়া অন্য কোনো বিক্রি করে নিচ্ছে। আচ্ছা কত টাকা নিছে? কত টাকা নিচ্ছে মোবাইলে নিচ্ছে এটা আমি জানি। টাকা নিচ্ছে। আরেকটা বিষয় যে শুনলাম যে চাঁদাবাজের যে অভিযোগ, না না এটা নিতে আমরা এই দেশে নাই স্যার, হ্যাঁ আমরা এই দেশে নাই। এই যে এরশাদের নামে যে অভিযোগ করলো যে এখানের মধ্যে তিনি এই মুরাদপুর এই হাসিমপুর না ধরবো ইতাল নাই, সাদাবাজি নাই। কি এই জায়গা তো আমরাই রাখছি, বুঝলেন না? আমার চাচার তখন চাচার পিতৃ সম্পত্তি না, খরিদার সম্পত্তি। এই সম্পত্তি আমরা এই দুভারা আমরা দিয়ে 13 কানি সম্পত্তি তখন 13,000 টাকা রাখছি। 13 কানি সম্পত্তি 13,000 টাকা রাখিয়া তখন আমরা কাছে বিক্রি করে চলে গেছে ইন্ডিয়া। আমার চাচা বুকদল করতেছে, বুকদল করতেছে, করার পরে এখন চাচা তার বুকদল করে দিয়ে আমরাই খাই। আমরা স্বাস্থ্য যাত্র সবাই মিল্লা 45 খানি সম্পত্তি আমরা সবাই মিল্লা করে খাই, খাওয়া দাওয়া করি, পতন টতন করে মেমে খাই। খাওয়ার পরে হঠাৎ করে চাচা মারা গেল, আর এরপরে ভাইয়েরা বোনেরা তারা কি করলো, ভাইয়েরা বোনেরা কি করলো, একটা বন্টনামা করলো। করার পরে বোনে করলো টায়ার দরকার ভারী করবো, বোনেরা জায়গা পিছল তারা পাইছে 15 কানি মতন, গুনবনে 15 কানি মতন পাইছে, এনে পাইছে 52 শতক, 51 শতক গুনবনে। আচ্ছা এরপর তারপরে পাওয়ার পরে এরপরে উদ্যোগ নিল জায়গাটা বেচা লেবো, তো বেচা লেবো। শেষ পর্যন্ত আমরা কইছি, আমি নিজেও কইছি যে বোন আমরা তো আসলে বাড়ির দরকার নেই, ফুসকুনের দরকার নেই, এই না আমার এই 52 শতক লোকে 12 শতক জায়গা আছে বোন, এইটা আমি চাই, তুমি যেহেতু ব্যস্ত আমরা তোমার দেবো, বুঝলি? একথা করার পরে উনি তারা নিন্দা দিচ্ছে দিব যে আমার সাধারণ বাতিজা তে হয়েছে মিডিয়া হইয়া পরিকল্পনা করে হাতা করে আইনা, তারপরে এইটা শুদ্ধ হাতা করে ওই একজনের মুরাদনগর আর একজনের নোয়াগাড়ি, এই দুইজনের জায়গা তা করে না তা করতে চাচ্ছে। এরপরে আমরা থেকে জায়গা দিব করে আলোচনা করে আমরা থেকে টেয়া নিব করে মোবাইলে কইছে, তাড়াতাড়ি আমি তোর জমির ব্যাপারে আলাপ করতেছি, টেয়া লাগবো, তখন মোবাইলে টেয়া পাঠাইছে। পাঠানোর পরে সন্ধ্যার সময় উনি কি তারা জায়গা রাষ্ট্র করে কয় শতক জায়গা বিক্রি করছে? 12 শতক। এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটার মধ্যে আপনারা কোন সম্পত্তি এই মুহূর্তের মধ্যে আপনারা অংশীদারিত্ব আছেন নি? না না না, আমরা খরিদের সম্পত্তি সব খরিদের সম্পত্তি। আমরা 51 শতক জায়গা আমরা এই বাড়িটা সব 51। আচ্ছা এই ফুসকুনির মধ্যে আপনারা কোনো আছে নি? সবটাই তো আছে। আচ্ছা থাকার পরে এখন এই যে আপনার ওই ফুসকুনিটা কতটুকু আছে? এটা প্রায় আমরা 42 শতকের মতো আছে আমার কাছে। এখন আপনারা জায়গা কাটতে কিনছিলেন? আমরা কিনছি ওই বাড়ি সনাতন নগর ওয়ারিশ থেকে। আচ্ছা তাই এই আপনারা সম্পত্তি বাকি সম্পত্তি কি আছে এখানে? সব আমাদের কাছে। আমার কথা বোঝেন নাই। এখন তারা যে 20 শতক, তারা যে 12 শতক কিনছে, ওই আপনারা বুঝিয়ে দিয়েছেন তারা না তারা বুঝিয়ে দিয়েছেন আপনারা? আমরা কেউ বুঝাই দেয় নাই, আমরা তো আগে কিনি না, আমরা দখল আজকে 20 বছর ধরে মাছ চাষ করে খাইতেছি। তারা এই জায়গা বুঝিয়ে দিয়েছে কেউই বুঝাই দেয় না, তারা নিজে নিজে বুঝে নিছে, বেসিন্দারও বুঝাই দিছে না, কারণ আমি তো জমিন পেয়েছি, আমি তো বুঝে দেওয়ার নিয়ম এরাও আইসা না। হ্যাঁ নিজের মাপ দেন, কারণ না রেখে নিজে এই কাজটা করছে। আমি তো আমার কথা আমি বলতে 60 শতাংশের মতন। 60 শতাংশ এখন এই বাড়িটা সহ নাকি শুধু? হ্যাঁ বাড়িটা সহ। বাড়িটা সহ কতজন অংশীদার এটার মধ্যে? একজনের আছে 4 শতক, একজনের আছে 6 শতক, আর বাকি সব আমার কাছে আছে। আর এইটা আজকে 20 বছর ধরে আমরা খাইতেছি, কারণ চাষা থাকতে দিয়ে গেছে, বছর বছর 72 টাকা দিতাম। আসিল লাল জমিন, বুঝলি? আসিল লাল জমিন অন হয়েছে, আমরা করছি ফুসকুনি করে আমরা মাছ চাষ করে এই ফোন খাইতেছি। আচ্ছা এখন এই ফুসকুনিটা নিয়ে এখন আপনার এই যেটা বিক্রি হয়েছে বা যেটা নিয়ে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনাদের অভিযোগটা কি? অভিযোগ হলো আমরা এটা আমরা দেওয়ার কথা দিছে না, এখন আমরা আদালতে মামলা করছি। এখন আদালতে মামলা করছে, আদালতে যদি আমরা দেয় আলহামদুলিল্লাহ, না দিলে কোনো আপত্তি নেই। তবে বাদালো এই যে আমরা না বুঝে আমরা জায়গা মতো এরিয়া করে জায়গা রাখছে 12 শতক এরিয়া করে 20 শতক, এই অভিযুক্ত হলো পুরা এটা। আর কই চান্সে মুরাদা করতে সন্ত্রাসী আই না, তারপরে এই কামটা করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু দুইটা প্রশ্ন, হ্যাঁ কন্টিনিউ, যেটা হচ্ছে যে এই যে জায়গাটা কত শতক জায়গা বিক্রি হয়েছে? বিক্রি করছে 53 শতক, টোটালে 53। আর এরিয়ার ভিতরে আছে, আমি বলি শোনেন, মানে এই যে আমরা দীর্ঘ পিছনে যেতে চাই না, আমরা জাস্ট যেটা নিয়ে সমস্যা এরশাদের দাদার ফুফু। আচ্ছা 20 শতক জায়গা হবে,
20 শতক জায়গা হবে। 12 শতক জায়গা যদি বিক্রি করে থাকে, 20 শতক জায়গা যদি দখল যায়, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ হতে পারে। তাহলে এই যে ঘটনাটা যেটা, এটা কে করলো, কারা করলো? হ্যাঁ, মানে কারা করলো এটা? সাধারণ সাহেবের লোক যে করাইছে। এটা কি সঠিক? সঠিক নাকি, এটা কি মিথ্যা নাকি? মানে এটা আসলে কি সাধারণ সাহেব করাইছে? হ্যাঁ। কাকা কি জানেন এই ব্যাপারে একটু বলেন তো, এই জায়গাটা নিয়ে কি জানেন? শহীদ মেম্বারের ফ্যামিলি মানে সাদাবাজি করে আচ্ছা, একটু কি ব্যাপার জানেন এই জায়গাটা নিয়ে? এইটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কোনো কথা না। এইসব সাদাবাজি সাদাবাজি নাই। আচ্ছা, এই জায়গাটা নিয়ে যে এটা অভিযোগ করছে যে উনি নাকি জোর করে জায়গা দখল করতে চায় এরশাদ সাহেব, এই ব্যাপারে কি জানেন আপনি? আমরা তো এইরকম ধরনের আমি কোনো পক্ষের কোনো সামনে বসে কোনো কথা হয়নি আমার, তার জন্য আমি জানি। আচ্ছা, এই জায়গাটা এখানে আপনারা যে জায়গাটা আমাদের আছেন এখন, এই জায়গাটা কত শতাংশ জায়গা বিক্রি করা হয়েছে? ওনাদের ফুফুদের সম্পদ কত রকম জায়গা আমরা আজকে থাকবে আলাপ হয়েছে, আর থাকবে আলাপ হনি আমরা, থাকলে কোনো আলাপ নেই। আচ্ছা, তাহলে এটা বলেন, ওই চাঁদাবাজি যে আলোচনাটা হয়েছে যে 20 লাখ টাকা চাঁদা চাইছে, এই বিষয়টা আসলে কি? আমি আবারও জিজ্ঞেস করি আপনার। আমরা গ্রামে নাই, আমরা সাদাবাজি পছন্দ করি না, কেউ করাই না, কেউ করতে দেই না, মানে আমরা গ্রামটা নাই। শোনেন না এরকম কোন রাজনীতি কোনো অপকর্ম মুরাদপুর নাই। আচ্ছা, এই জায়গার সম্পর্কে কি জানেন? জানি না, তাদের ওই ফুফু দেওয়ার সম্পত্তি এগুলা তারা ওই সাজান ভাই এটা বিক্রি করে দিছে। এই মুরাদনগর একজন, নোয়াখালীর বোধহয় একজন বিক্রি করছে না, টাকার মালিকই বিক্রি করছে। আচ্ছা, এই জায়গাটা সম্পর্কে কি জানেন বলেন তো? এটা হইলো সাজান ভাই এবং আলিয়ার সাথে ফুফুর জায়গা। এই জায়গাটা মিডিয়া হইয়া সাজান ভাই নোয়াখালীর 1 লোকের থেকে আর মুরাদনগর 1 লোকের থেকে বিক্রি করা হয়েছে। এটা নিয়ে এই বালু টালু ফালাইতে আছে, এটা নিয়ে হ্যাঁ এই পরে শুনছি এসব মিয়া রাখবো কইছে, সাধারণ মিয়া দিব কইছে, দিব গইয়া এখানে তেও নিচে বা বইছিল, দেওয়ার কথা কইছিল। এরপরে তর্ক বিতর্কের মাধ্যমে এটা শুনছি। এরপরে আদালতে মামলা করছে এসব মিয়া, এটা নিয়ে বালু টালু ফালাইতেছে আদালতে। আমরা জানি যে এই জায়গাটা তাকে বুগো জায়গা হয়তো বাইরে বিক্রি করছে, তারা হয়তো তাকে জায়গাটা চাইছে, এটা আমরা শোনা কথা চাইছে, তারা না দিয়া, এরপরে তারা না দেওয়াতে নাকি আদালতে একটা মামলা করছে, টিউশন একটা মামলা করছে। কেন প্রশাসন লোকাইও আমার ফোন দিছি, আসছিলাম, ওরা বলছিল যে ঠিক আছে, যাতে মামলা হয়েছে আপনারা একটু দেখেন, মামলাটা কার রায় কে পায় দেখেন। তারপরে জায়গা কিছু লোকজন আনছিল, পরে আবার হয়তো মামলা 4-5 দিন কাজ বন্ধ থাকে। এখন আদালতে যে মামলা চলতেছে, মামলা যে পায় বা আমরা তো গ্রামবাসী সমাজবাসী সবাই চেষ্টা জায়গাটা এটা মিলুক, যে জায়গা নোক তার মধ্যে দ্বন্দ্বটা বন্ধ হোক। আসলে এটা একটা দ্বন্দ্ব হইতেছে। এখন আপনারা আছেন আমগণ্য মাধ্যমে যদি জায়গাটা একটা সমাধান হয়, আমরা গ্রামবাসী সবাই ভালো মনে করতেছি। মেম্বার সাহেব, এই জায়গাটা নিয়ে এই যে শুনলাম যে চাঁদাবাজের 20 লক্ষ টাকা চাঁদা চায়, এই ব্যাপারে কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা, জানেন কিনা? এই ব্যাপারে আমি কোনোটাই জানি না, জায়গার ব্যাপারে কেউ চাঁদা চাইছে কিনা আমি কোনোটাই জানি না। জায়গাটা শাহজাহান ভাইয়েরও ফুফু, আমাদেরও ফুফু। তো এই শাহজাহান ভাই এই জায়গাটা বিক্রি করার জন্য মধ্যস্থতা অবলম্বন করছে, মিডিয়া আর কি, ওনার মাধ্যমে জায়গাটা বিক্রি করছে আর কি। তো আমি যেটুকু শুনছি যে এই জায়গাটা শাহজাহান ভাইকে বলছে, শাহজাহান ভাই আপনার মাধ্যমে যাতে তার জায়গা বিক্রি করতেছে, তাহলে আমাদের এইখানে যে ফুসকুনি আছে বা এই যে কি বলে বাগান আছে, ওইটা আপনি সম্পূর্ণটা আপনি রাখেন বা যার মাধ্যমে পারেন বিক্রি করেন, কিন্তু এই জায়গাটা যাতে আমাদের প্রজেক্টের ভিতরে এই জায়গাটা আপনি আমাদেরকে দিয়েন, আপনার মানে ওই জায়গাটা যে দামে বিক্রি করেন এই জায়গাটাও আমাদের কাছ থেকে এই জায়গাটা এই দামে নিয়েন, সুযোগ সুবিধা আমরা যা লাগে আমরা আপনাকে দিব। সেই দৃষ্টিকোণ থেকে শাহজাহান ভাই এই এক পর্যায়ে ফোন দিয়ে বলছে যে ভাই তোমার জায়গার ব্যাপারে আমি দৌড়ে করতেছি, আমার খরচের দরকার, আর কিছু খরচের টাকা দাও। তো সেই মুহূর্তে ভাইয়ের কাছে যে টাকা ছিল বিকাশে, সেটা শাহজাহান ভাইকে দিয়েছে, শাহজাহান ভাই নিজেই স্বীকার করছে এটা আর কি। তো এখন কথা এসে যে শাহজাহান ভাই আমার জাতো ভাই, জায়গা বিক্রি করলে আমাদের ফুফু, যদি জায়গাটা যদি আজকে শাহজাহান ভাই নিজে রাখতো বা শাহজাহান ভাই ছেলেরা রাখতো বা শাহজাহান ভাই ভাই শাকিল ভাই মেম্বার সাহেব উনি রাখতো, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এই জায়গাটা কি আজকে নোয়াখালীর মানুষ তাদের প্রয়োজন, নাকি মুরাদনগরের লোকের প্রয়োজন, নাকি এই গ্রামের যারা আছে তাদের প্রয়োজন? যে এটাই আমাদের কথা। যদি আদালত যদি বিচার বিশ্লেষণ করে যে এই জায়গাটা নোয়াখালীর লোকের প্রয়োজন, আমাদের কোনো আপত্তি নাই, বা মুরাদনগরের লোকের প্রয়োজন, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই জায়গা নিয়ে আদালত এবং থানা নিষেধ করে গেছে যে এখানে কাজকর্ম বন্ধ থাকবে, কিন্তু তারপরও আমার ভাই শাহজাহান ভাই কি করছে, সন্ত্রাস বাহির থেকে
মুরাদনগর থেকে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের মাধ্যমে এই কাজকর্ম আজ করতেছে। আমাদের গ্রামের মানুষ এই জায়গা নিয়ে জামালা আছে, আদালতের নিষেধাজ্ঞা আছে, এই জন্য এলাকার মানুষ কেউ কাজ করে না। কিন্তু বাহির থেকে যারা জানে না সন্ত্রাস, তাদেরকে কি এনে কি করতেছে, এই কাজকর্ম করতেছে, আমাদেরকে হুমকি দিতেছে এবং আমাদের বাসায় আক্রমণ করতেছে, আমাদের সাথে অকট্য ভাষায় যা মানে গালাগালি যা পারে তাই করতেছে। আচ্ছা, কি জানেন এই জায়গার ব্যাপারে, কি জানেন? তারা সাধারণ সবে রাখতে সাধারণ সবে বলছে যে আমি পার্টিতে আগাই দিচ্ছি, এরপরে আসাতে জায়গা চাইছি 1200 জায়গা আমার দিয়ে দেয়, দ্বিতীয় শিকারও আইসি বলে ওটাই হচ্ছে নিচে দূরা মাজার নিয়ে আর জায়গা দেয় না। কে জায়গা দেয় না? সাধারণ দেয় নাই। ব্যাপারে কি জানেন? জায়গাটা সাধারণ 1200 জায়গা দেওয়ার কথা, এইটা বললে টাকাও নিয়েছে বিকেলে, টাকা নিয়ে পরে আর দেয় না। কত টাকা নিছে? দাঁড়াও ভাই, আমরা কত টাকা এটা তোমার আব্বা জানে। টাকা নিচ্ছে, এটা তো স্বীকার, টাকা নিচ্ছে, এটা সাধারণকে পুলিশের সামনেও স্বীকার করছে যে আমার টাকা দিছে। আচ্ছা, এই জায়গাটা নিয়ে যে 20 লাখ টাকা যে চাঁদাবাজি চাওয়া হয়েছে বা চাঁদা চাওয়া হয়েছে, এই ব্যাপারে কিছু জানেন? না 20 লাখ টাকা চাঁদা চাইবে গেলে কেরা, মানে এরা বাপদাদা জায়গা, এরা ফুফুরা জায়গা, এরা নিবে না 20 লাখ টাকা চাঁদার দরকার কি? এই ব্যাপারে একটা অভিযোগ শুনলাম যে উনি নাকি 20 লাখ টাকা চাঁদা চাইছেন। এটা তো মিথ্যা অভিযোগ, এটা কি সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, না কেউ তো জানে না। গ্রামে একটা আগুন লাগলে তো সবাই যে জানে, বাড়িতে আগুন লাগছে, কিন্তু এই ধরনের কোনো ছাতাবাজি এই জায়গাটা যেটা, এই জায়গাটা মনে করেন কত শতক বিক্রি করা হয়েছে? এই দাগ থেকে কত শতক জায়গা বিক্রি করছে? শুধু 12 শতক জায়গা বিক্রি করছে। এই যে পিছনে যে বেড়া দেওয়া যে হয়েছে, এটা কতটুকু হয়েছে? এটা মিনিমাম 20 শতক হইব। 20 শতক হবে। আর তাছাড়া যে খাস মাছ বেড়ে মিলিয়ে তারা ফুরিয়ে লিছে। এটা কি সামনে কি খাসের জায়গা আছে? এটা খাস তো, এটা খাস পুরাইছে না, খাস ফুরে তারে দূরেছে। কাজ না ফুরাইলে ওই জায়গায় যাইবো কেমনি? না খাস ফুরাইবে না, কাজ না ফুরাইলে যাইবো কেমনি ওই জায়গায়? বুঝেন নাই? আমি একটু কথা বলি ভাই, আমার একটু দেবেন। এ ব্যাপারে অভিযুক্ত শাহজাহানের সাথে কথা বলতে চাইলে তিনি জানায়, আমি এই সম্পত্তি বিক্রি করার জন্য আমাকে আমার 2 ফুফু বলেছে এবং আমি বিভিন্ন জায়গার মধ্যে আমি কাস্টমার খুঁজেছি এবং এমন অবস্থায় আমি এরশাদের সাথে কথা বলেছি এই জায়গা সে ক্রয় করবে কিনা। এমন অবস্থায় এরশাদ আমাকে এই জায়গা ক্রয় করবে না বলে জানিয়েছে। পরবর্তীতে আমি অন্য কোথাও আমি এই আমাদের ফুফুর যে সম্পত্তি রয়েছে, আমাকে যে সম্পত্তি বিক্রি করার জন্য বলেছে, সেই সম্পত্তি আমি অন্য কোথায় বিক্রি করে দিই। এটা আদৌ সঠিক না, সে জায়গা কিনতে চাইছে, এই কথাটাও সঠিক না। আমার দুঃসম্পর্কিত ফুফু, উনিও আমাদের কাছাকাছি, কিন্তু ওই যে একবার যে আপন ফুফু এরকম না, একটু কাছাকাছি। তো উনি আমার গত বছর ফোন দিল যে কথা, আঙ্কেল আমাদের জায়গাটা কি বিক্রি করে দিবেন না? তখন আমি মূলত বিষয়টা জানলাম। জানার পর ওনার প্রশ্ন আসলে কি, তখন উনি বলল যে এইভাবে অমুকে অমুকে আমার এই জায়গাটা কিনবো, আমাদের 4-5 বছর ধরে ঘুরে গেছে, তো যদি আপনি আমাদের জায়গাটা বিক্রি করে দেন তাহলে আমরা একটু উপকৃত হইতাম। তখন আমি ওনার বললাম, ঠিক আছে একটা কাজ করেন, তাহলে কোন কোন জায়গাটা বিক্রি করবেন আমার একটু ডকুমেন্টস গুলো দেন। তখন ডকুমেন্টস দেখা আমি এর সাথে জিজ্ঞেস করলাম, যেহেতু সে পাশে আছে, তার জিজ্ঞেস করলাম তুমি এই জায়গা নিবা? সে বললো যে না, আমার এখানে কোনো জায়গার দরকার নেই, আমি যা করি ঢাকা করবো, ঢাকাতে জায়গার ব্যবসা করতেছি, ঢাকায় কাশপুরের জায়গা কিনছি, আর অন্যান্য জায়গা কিনছি, আমি ওদিকে কিনবো, এলাকায় কিছু করবো না, এলাকায় কিছু করবো না। তাহলে সে পাশে আছে, তার জিজ্ঞেস করা আমার দরকার, অন্যদিক দেখতে আমি জিজ্ঞেস করছি, সে আমার সাথে যখন অস্বীকার করছে, অস্বীকার করার পরে আমি অন্যান্য জায়গায় আরো দেখছি। সর্বশেষ আপনার হাজিবাড়ি সোহল করে নাম একটা ছেলে, তো প্রবাসী, ওনার কাছেও কথা বলছি, তো দেখেন যে উনি যে রেট কয় ওই রেট আসলে উনি জায়গা দিতে পারে না। উনিও অন্যান্য মানুষের সাথে কথা বলছে, কথা বলার পরে দেখেন যে সোহেল যে রেট বলতেছে হাজিবাড়ি, সোহেলের এই রেটে উনি জায়গা বিক্রি করতে পারে না। আমার কাছে আরো অন্যান্য পার্টি আসছে, আসার পরে আমার আত্মীয়ের মধ্যে একজন, আরো পরিচিত আরো 2 জন, সর্বশেষ তাদের দরদাম ওনার সাথে সেটেল হয়েছে। ওনার এখানে ঢাকা গেছে, যাওয়ার পরে সেটেল হয়েছে, হওয়ার পরে দরদাম ওনার সাথে ফয়সলা হয়েছে, 5 লক্ষ টাকা বায়না করছে। এই যে বায়নাপত্র আমার এখানে আছে, 5 লক্ষ টাকা বায়না করছে। বায়না করার পরে ওনার টাইম দিল 3 মাস, 3 মাসের মধ্যে আপনারা আমার বাকি টাকা বুঝিয়ে দিবেন, দলিল নিয়ে নেবেন। পরে ওনারা এই তাদের 2 বোনের সম্পত্তির 2 বোনের মূলত এই 2 বোনের অ্যাকাউন্ট নাম্বার ওনারা নিয়ে গেল, ওই অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে বাকি সব টাকা যেদিন দলিল হয়েছে তার 20 দিন বা 15 দিন আগে ওনারা কমপ্লিট দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওনারা টাকা পাইয়া তারপরে 20 দিন পরে এসা ওনারা এই যে দলিল, ওনারা দলিল তাদেরকে করে দিয়ে গেছে। দলিল করে দেওয়ার পরে আমার বলছে, কাকা আমরাও থাকবো, আপনিও থাকবেন, ওনাদেরকে জায়গাটা আমরা বুঝাই দিই। পরে আমি এই জমির পাশে, এই পুকুরের পাশে যে আরো 2 জন মালিক আছে, একটা হচ্ছে প্রফুল্ল চন্দ্র শীল, আর একটা হচ্ছে আপনার কৃষ্ণা
তো কৃষ্ণা উনি মারা গেছে, ওনার ছেলেরা আছে, ওনার ওয়াইফ আছে, ওনার ছেলের বউরা আছে, ওনাদেরকে রাখছি। প্রফুল্ল চন্দ্র যে আছে ওনার ছেলে তখন আর কিছু তারা ওনাদেরকে রাখছি। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা জানতে পারবো ওনাদেরকেও আমরা রাখছি, যেদিনকে আমরা সার্ভে আসছে।